আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি উহুদ অন্তরে। গ্রিলের ভিতরে যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে উহুদ অন্তরে যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তাদের সকলের কবর এখানে। আর এ বরাবর যে একটি চিহ্নিত একটি কবর দেখা যাচ্ছে, এই কবরটি হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এখানে কবর জিয়ারতের বিভিন্ন দোয়া লেখা আছে, নিয়ম কানুন লেখা আছে। আসলে দেখতে পাচ্ছেন এই পরে যে স্থানটা দেখা যাচ্ছে এটি হলো উহুদ পাহাড়। বিশাল পুরো এরিয়া যেটা পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে উহুদ পাহাড়। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। উহুদ যুদ্ধ এটি ইসলামের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হয় বদর যুদ্ধের পরে, যখন মুশরিকরা চূড়ান্ত পর্যায়ের পরাজয় তখন যারা বরণ করেছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল মুসলমানদের উপর আবার আক্রমণ করবে, শক্তি অর্জন করে, সামর্থ্য অর্জন করে। এরপরে তারা সামর্থ্য অর্জন করে হামলা করার জন্য প্রস্তুতি নেন। সেই সুবাদে এই দ্বিতীয় যুদ্ধ সেটি হলো উহুদ যুদ্ধে। এই যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য ছিল 1000 আর তাদের ছিল 3000। মুসলমানদের তত বেশি যুদ্ধ সরঞ্জামও ছিল না। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছিলেন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে ছোট একটা পাহাড় দেখতে পাচ্ছি, অনেক মানুষ এখানে উঠতেছে। এই পাহাড় হলো সেই পাহাড় যেখানে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার জন্য 50 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূলুল্লাহ এখানে থাকার জন্য বলেছিলেন। তারা এখানে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তোমরা এখান থেকে সরবে না। এটি হচ্ছে সেই ছোট পাহাড়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু সাহাবায়ে কেরাম যখন দেখতে পেলেন যে মুসলমানদের জয় জয়কার অবস্থা, মুসলমান বিজয়ের তার পন্থে ছিলেন। এরপরে কিছু সাহাবায়ে কেরাম যখন গনিমতের মাল কুড়াচ্ছিলেন, সাহাবায়ে কেরাম মনে করছিলেন যে এটা হয়তো মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে, জন্য তিনারা এখান থেকে সরে পড়লেন। এই সরে পড়ার পর থেকেই হযরত খালিদ বিন ওয়ালিদ, তিনি ওই সময় মুসলমান ছিলেন না, তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে, তিনি তো খুব বিচক্ষণ ছিলেন, তিনি কাজে লাগিয়ে তিনি দ্বিতীয়বার এই যে ছোট পাহাড় যেটা আমরা দেখতে পাচ্ছি, সাহাবায়ে কেরাম সরে যাওয়ার পরে তিনি ঢুকে মুসলমানদের উপর আক্রমণ করেছিলেন। এরপরে এখানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন আপনারা জানেন। তার মধ্যে হতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম এখানে শাহাদাত বরণ করেছিলেন। বিশেষ করে আমরা শুনতে পাই যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছিলেন বাসরঘর। সেখান থেকে তিনি যখন শুনতে পেলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আক্রমণ করা হয়েছিল, যখন শুনতে পেলেন যে রাসূল দুনিয়াতে নাই, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেলেন আর কাফিরদের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াই করতে করতে তিনিও শাহাদাত বরণ করেছিলেন। এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাচ্ছিল না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। টুকরা করা হয়েছিল, প্রায় 70 থেকে 80 টুকরা করা হয়েছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশকে একত্রিত করলেন, কিন্তু একটি লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই লাশটি হচ্ছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে তিনি তো ফরজ গোসল করেন নাই, জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তৃতীয় আসমানে তিনাকে গোসল করাইলেন। এরপরে তিনাকে আসমান থেকে নামাইলেন। দেখা গেল যে তিনি লাশটা জমিন থেকে একটু উপরে, আর পানি ঝরঝর পড়ছিল, সেই পানি পড়তেছিল, এজন্যই তিনার নাম লেখা আছে গসিলুল মালাইকা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে অনেক তীব্র রোদ, লক্ষ লক্ষ মানুষ এখানে আগমন করে দেখার জন্য।
এই পুরা যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি এটা হলো বিশাল উহুদ পাহাড়। আর ছোট্ট যে পাহাড়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিছু মানুষ উঠছে, এই পাহাড়টির মধ্যেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জনের একটি কাফেলাকে এখানে এই নিরাপত্তার জন্য রেখে গিয়েছিলেন। এটি হলো সংক্ষিপ্ত সামরা। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে অনুভূতি ইবরাত হাসিল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।